কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর বিষয়ের প্রথম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি স্টাডি উইথ জিৎ এবং আমি তোমাদের সঙ্গে জিৎ স্যার। সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়তে হচ্ছে তার মধ্যে থেকে মেজর, এসিসি, এমডিসি এবং এইসিসির সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমাদের চ্যানেলে আগে থেকেই আপলোড করা রয়েছে। তোমাদের মধ্যে যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। সিলেবাস অনুযায়ী তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে এবং তোমরা যদি একটু মনে করে দেখো তাহলেই মনে পড়বে কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত জিনিসগুলি কিন্তু তোমরা আগেই অর্থাৎ ক্লাস 11-এ কিন্তু পড়ে এসেছো। সেটা অনেকটাই ক্ষুদ্রাংশে সংক্ষিপ্ত ধারণা তোমরা পেয়েছিলে। এখন আমরা সেই জিনিসগুলো বিস্তারিতভাবে জানব। আজ আমরা প্রথম ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং বিকাশে শ্রীরামপুর মিশন এবং এই শ্রীরামপুর মিশনারিদের অবদান কতটা সেই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়টির ওপর একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে সাজিয়ে লেখা যায় সেটাই কিন্তু তোমাদের জানাবো, যে কিভাবে লিখতে হয়, কিভাবে পয়েন্ট করতে হয়, পয়েন্টগুলো কিভাবে সাজাতে হবে, সাব পয়েন্ট কিভাবে দেব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ একটি এই প্রশ্নের উত্তরে পিডিএফ নোট তোমাদের সামনে পড়ে দেব। ভিডিওটা শুরু করার আগে অনুরোধ একটা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এবং সঙ্গে খাতা পেন নিয়ে বসে এই সম্পূর্ণ নোটটা কিন্তু টুকে নিতে বলছি। এরপর থেকে আমাদের চ্যানেলে মেজর বিষয়ের সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরপর ক্লাস আসবে, তোমরা কিন্তু সেগুলো ফলো করো। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য উপযোগী, তোমরা সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করো, ক্লাসগুলো করো। তাহলে চলো ভিডিওটার দিকে এগিয়ে যাই। দেখো এখানে বলছে কল্যাণী ইউনিভার্সিটি বেঙ্গলি মেজর, তোমাদের যেটা পেপারের কোড হচ্ছে CC 201 সেমিস্টার 2। সেখানে আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা এভাবে লেখা থাকতে পারে: বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। প্রশ্নটির পূর্ণমান 10। তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে তোমাদের 2, 5 এবং 10 নম্বরের বড় প্রশ্ন আসবে। তাহলে 10 নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে এই টিপিক্যাল প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হয় দেখে নাও। উত্তরটা প্রথমে তোমরা এভাবে লিখবে: বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান অনস্বীকার্য। প্রধানত বঙ্গদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্যই কলকাতার নিকটবর্তী হুগলির শ্রীরামপুর শহরে 1800 খ্রিস্টাব্দে এই মিশন প্রতিষ্ঠা করেন খ্রিস্টান মিশনারিরা। ইংরেজ শাসন শুরু হওয়ার পর থেকেই প্রতিদিনের কাজকর্মে এবং জীবিকার প্রয়োজনে শিক্ষার গুরুত্ব দ্রুত গতিতে বাড়তে থাকে। ইংরেজরা শাসনকার্য পরিচালনা করার জন্য গদ্যচর্চা করতে শুরু করেন। বিশেষ প্রয়োজনবোধকে সামনে রেখে মিশনারিরা লেখ্য গদ্য ভাষা গড়ে তোলার যে প্রত্যক্ষ প্রয়াসে আত্মনিয়োগ করেছিলেন তাতে বাংলা গদ্যের উদ্ভব পর্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। পরবর্তী প্যারায় আমরা এভাবে লিখব: শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার পর থেকে তার সহযোগিতার প্রথম বাইবেলের অনুবাদের কাজে ব্রতী হন তারা, মিশনারিরা অ্যাকচুয়ালি। তারা মনে করেছিলেন একদিকে রামায়ণ ও মহাভারত ছেপে প্রকাশ করলে ও অন্যদিকে দেশীয় ভাষায় বাইবেল লিখে জনসাধারণের মধ্যে প্রচার করতে পারলে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। তাহলে এই মিশনারি প্রতিষ্ঠার কিন্তু মূল উদ্দেশ্য ছিল, আমাদের জেনে রাখতে হবে, যে প্রথমত তো ইংরেজ শিক্ষিত কেরানি তৈরি করা এবং দ্বিতীয়ত হচ্ছে বাঙালিদের মধ্যে খ্রিস্ট ধর্মের একটা প্রচার করা, যাতে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে তাদের সাথে একটা যোগাযোগ মাধ্যম সঠিকভাবে গড়ে তুলতে পারে। কারণ তারা কি এখানে এসে যেহেতু উপনিবেশ স্থাপন করেছিল, তার জন্য কিন্তু বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার সম্পর্কে বা বাঙালি ভাষা সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না। যাতে তাদের একটা কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম সরল হয়, সেই কারণেই কিন্তু তারা এই কাজগুলো করছিল, মাথায় রাখতে হবে। পরবর্তীতে বলছে, তাই শ্রীরামপুর মিশন থেকে বাংলাসহ প্রায় 20টি ভাষায় বাইবেলের অনুবাদ করেছিলেন মিশনারিরা, কিন্তু তাতে হিতে বিপরীতই হয়েছিল। এখানে হিতে বিপরীত শব্দটা হবে। তবুও বাংলা গদ্য সাহিত্যের বিবর্তনের ইতিহাসে এদের এবং এই মিশনারিদের অবদান স্বীকার করতেই হয়। শ্রীরামপুর মিশনের উদ্যোগে উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড, এদেরকে আমরা শ্রীরামপুর ত্রয়ী হিসেবেও কিন্তু জানি। এই সংক্রান্ত নোটও কিন্তু তোমরা পাবে। শ্রীরামপুরের ত্রয়ী কাদের বলা হয়, এদের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা। তাহলে কাদের কথা বলা হচ্ছে? উইলিয়াম কেরি, মার্সম্যান এবং
উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনের নাম স্মরণীয় হয়ে আছে বাংলা ভাষার গদ্য চর্চার জন্য। এরপরে তোমরা একটা মেন পয়েন্ট করবে, দেখতে পাচ্ছ আমি একটা বুলেট মার্ক করে রেখে দিয়েছি, লিখেছি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত গ্রন্থসমূহ। এই প্রেস থেকে প্রথম প্রকাশিত হয় কাশিরাম দাসের মহাভারত এবং কৃত্তিবাসী রামায়ণ। লিখে তোমরা সাব পয়েন্ট করবে ক নম্বর দিয়ে পাঠ্যপুস্তক মুদ্রণ। এখানে তোমরা লিখবে শ্রীরামপুর মিশন প্রথম বাংলা ভাষার ব্যাকরণ, রামায়ণ ও মহাভারত অনুবাদ প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কেরির সংস্কৃত ব্যাকরণ। কে কেরি? এখানে উইলিয়াম কেরির কথাই কিন্তু বলা হচ্ছে। তিনি একাধারে যেমন এই মিশন প্রতিষ্ঠার উদ্যোগী, তেমনও কিন্তু এই মিশন থেকে প্রকাশিত বইগুলির জন্য তিনি অনেক অবদান রেখেছিলেন। তিনি প্রথম ইংরেজি ভাষায় সংস্কৃত ব্যাকরণ রচনা করেন। বোপদেবের মুগ্ধবোধ, কোলব্রুকের সম্পাদনায় অমরক্রোশ প্রভৃতি। এছাড়াও 1800 খ্রিস্টাব্দে হ্যালহেডের লেখা এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটিও কিন্তু এই প্রকাশনা সংস্থা থেকেই প্রকাশিত হয়েছিল। পরবর্তী যে সাব পয়েন্টটা খ দাগে তোমরা লিখবে বাইবেলের অনুবাদ এবং প্রচার পুস্তিকা। মূলত উইলিয়াম কেরির চেষ্টায় ফোর্ট উইলিয়াম কলেজের কাজ শুরু হওয়ার আগেই শ্রীরামপুর মিশন থেকে মঙ্গল সমাচার, মতিউর চরিত 1800 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি মূল গ্রিক ভাষা থেকে অনুদিত হয়। তারপর 1808 খ্রিস্টাব্দের খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল বাংলায় অনুদিত ও প্রকাশিত হয়। তাহলে শর্ট কোশ্চেনে কিন্তু আসতেই পারে যে বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থটি কোন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে, তাহলে কিন্তু এখানে শ্রীরামপুর মিশন লিখতে হবে। এসব কাজে মিশনারিদের সাহায্য করেন রামরাম বসু। পরবর্তীকালে এনার অবদানও আমরা পড়ব। 1818 খ্রিস্টাব্দের পূর্বেই প্রায় 80টি পুস্তক রচিত হয় এবং এরই প্রায় 7 লক্ষ কপি বিতরিত হয় বা বিক্রি হয়। নেক্সট সাব পয়েন্ট করবো আমরা ইতিহাস, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানমূলক রচনা প্রকাশ। আচ্ছা, এখানে বলে রাখি প্রশ্নটা কিন্তু এইভাবেই এই প্যাটার্নেই লিখতে হবে। যেই পয়েন্টগুলো করা রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলোই কিন্তু লেখার চেষ্টা করবে। পয়েন্টটা আমরা লিখব, উইলিয়াম কেরির যোগ্যতম সহকারী ছিলেন জোসুয়া মার্সম্যান। সংস্কৃত রামায়ণে ইংরেজি অনুবাদে তিনি কেরিকে সাহায্য করেছিলেন। মার্সম্যান ইংরেজি বাংলা দুটি ভাষাতেই রচনা করেন ভারতবর্ষের ইতিহাস, যেটি 2 খণ্ডে প্রকাশিত হয় 1831 খ্রিস্টাব্দে, এবং বাঙ্গালার ইতিহাস 1844 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। এছাড়া শ্রীরামপুর মিশন স্কুল বুক সোসাইটি থেকে মুদ্রিত হয় লসন, পিয়ার্স, ওয়েঙ্গার, বাটন প্রমুখ ইংরেজি লেখকদের রচনা বাংলা ভাষায় কিন্তু অনুদিত হয়ে প্রকাশিত হতে শুরু করে পরবর্তীকালে। এছাড়াও এরকম ধরনের প্রশ্নের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে কিন্তু এখানকার গদ্যরীতির বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। গদ্যরীতির বৈশিষ্ট্য তোমাদের এই টপিকের ক্ষেত্রে লিখতে হবে, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ও মুদ্রিত অনুবাদের ক্ষেত্রে গদ্যের এমন কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। কারণ কি, এটাই ছিল প্রথম বাংলা গদ্যের একটা সূচনা পর্ব বলা যেতে পারে। তাই এখানকার যে কর্মচারীরা ছিলেন বা মিশনারিরা ছিলেন তারা কিন্তু বাংলা গদ্যের যে প্রপার রূপ বা সঠিক যে রূপটা তারা কিন্তু তুলে ধরতে পারেনি। কিন্তু তবুও এটাই কিন্তু ছিল ভিত্তি স্থাপক। এরপরেই বা পরবর্তীকালেই কিন্তু আমাদের গদ্যের বিকাশ আরও সুচারু পথ লাভ করে বলা যেতে পারে। তাই বলছে তবুও বাংলা গদ্যের উদ্ভাবের ক্ষেত্রে এই ধরনের অনুবাদ পরবর্তী পর্যায়ের ভিত্তিভূমি হিসেবে সূচিত হয়েছে। কেরি মূলত আক্ষরিক অনুবাদ করেছেন, সেই জন্য বাইবেলের অনুবাদের ভাষা দুর্বোধ্য এবং অমসৃণ। কারণ কি, যেহেতু ইংরেজি থেকে বাংলা একদম পাই টু পাই অনুবাদ করেছেন, কোনো রকম তার মধ্যে ভাষাচয়ন ঠিকঠাক করেননি বলে তার সেটা কিন্তু অত্যন্ত দুর্বোধ্য এবং অমসৃণ প্রকৃতির হয়েছে, যেটা বোঝাটা কঠিন হয়ে পড়েছে, যেহেতু একদম আক্ষরিক অনুবাদ তিনি করেছেন। অনুবাদের মধ্যে রয়েছে ইংরেজি অন্বয় রীতির গভীর প্রভাব, যেখানে ইংরেজি ভাষা যেভাবে গঠন রীতিতে তৈরি হয় সেভাবেই কিন্তু বাংলাটাকে তিনি চালিয়ে দিয়েছেন। বাংলা ভাষার গঠন রীতি কিন্তু তিনি মেনে চলেননি। সেই কারণে এই অন্বয় রীতিও কিন্তু যথার্থ নয়। অতিরিক্ত সংস্কৃত তৎসম শব্দের ব্যবহার গদ্যের দুর্বোধ্যতাকে আরও বাড়িয়ে তুলেছে। এবং ইংরেজি অন্বয় রীতি তো রয়েছে, সঙ্গে ছিল সংস্কৃত তৎসম শব্দের অনেক গূঢ় তত্ত্বের সমাধান, যার ফলে কিন্তু এখান থেকে যে প্রকাশিত বইগুলি অত্যন্ত দুর্বোধ্য হয়ে উঠেছিল পরবর্তীকালে। এবং লাস্ট পয়েন্ট তোমাদের করতে হবে, মেন পয়েন্ট এটা, সেটা হচ্ছে গুরুত্ব। এখানে লিখব, আদর্শ গদ্যরীতির বৈশিষ্ট্য শ্রীরামপুর মিশন প্রকাশ করতে না পারলেও শ্রীরামপুর মিশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল যথেষ্ট। যেমন ক দাগ দিয়ে আমরা লিখব, শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠা মূলত ধর্মপ্রচারের জন্য এবং সেই জন্যই তারা গদ্য রচনা করেছিলেন।
ফলে তাদের অন্তরের কৌতূহল ভাষার মৌলিক প্রবণতার অনুসন্ধানে ব্যাপৃত হয়েছিল। তাদের এই চেষ্টাই পরবর্তী বাংলা গদ্যের মুক্তির সম্ভাবনাকে গতিদান করেছিলেন। খ দাগের পয়েন্টে লিখব, পুরাতন বাংলা কাব্য মূল সংস্কৃত গ্রন্থের অনুবাদ, বাংলা ও রামায়ণ ও মহাভারতের অনুবাদ বিভিন্ন পত্রপত্রিকা ও তা ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার ফলে তা দেশীয় মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল। গ দাগের পয়েন্টে লিখব, মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক যুগের বাঙালি জীবন ও সংস্কৃতি প্রভাবিত হতে পেরেছিল। পরবর্তীতে বাঙালির মধ্যে পরোক্ষ আত্মসচেতনতা বৃদ্ধির সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গুরুত্ব যথেষ্ট। এবং শেষ পয়েন্টে আমরা লিখব, এখান থেকে কেবলমাত্র বাংলার প্রথম সাময়িক পত্র প্রকাশিত হয়নি, সেই সমাচার পত্রিকা বা সংবাদপত্রের প্রায় আদর্শ হয়েই ওঠে, যা বাংলা গদ্য ভাষাকে সমৃদ্ধ করেছে এবং হয়ে উঠেছে সমাজের দর্পণ। এভাবেই বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম ক্লাস, যেখানে আমরা শ্রীরামপুর মিশন এবং শ্রীরামপুর মিশনারিদের অবদান আলোচনা করলাম। এরকম আরও ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য, এরকম আরও ক্লাস করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। যারা ভিডিওটিকে পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।